ভার্সিটি অ্যাডমিশন মানে হলো শুধু শর্টকাট। আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে 20-30টা টাইপের শর্টকাট মুখস্থ করবো, ফর্মুলা মুখস্থ করবো, পরীক্ষার হলে যাবো, শর্টকাট মারে দিয়ে চলে আসবো, ক্যালকুলেটর ছাড়া ডান, চান্স হয়ে যাবে। ইটস নট লাইক দ্যাট ভাইয়া। ভার্সিটি কোশ্চেন অনেক কনসেপচুয়াল কোশ্চেন আছে, অনেক ডিফারেন্ট টাইপের কোশ্চেন আছে, অনেক ক্রিটিক্যাল কোশ্চেন আছে, ক্রিটিক্যাল থিঙ্কিং ওয়ালা কোশ্চেন আছে। সুতরাং তোমাকে কখনোই শুধু শর্টকাটের উপর বেস করে তুমি কি করতে পারবে না, ভার্সিটি প্রস্তুতি দিতে পারবে না, ভালো জায়গায় চান্স পাবে না। কোনো রকম চান্স পেতে চাও যদি তাহলে পড়তে পারো, কোনো সমস্যা নাই। মনে রাখবা যে শর্টকাটস পড়তে হবে, এমন না যে শর্টকাটস না পড়লেই হয়ে যাবে। শর্টকাটস পড়তে হবে। অনেক জায়গাতে আমি যখন ক্লাস নিব দেখবা যে আমি অনেক জায়গাতে শর্টকাটস করাচ্ছি, বিভিন্ন ধরনের শর্টকাট আছে। যেমন অপশন টেস্টিং, এটা একটা শর্টকাট, ঠিক আছে। তারপরে কি তোমার মনে করো রিভার্স ক্যালকুলেশন, এটা একটা শর্টকাট, এই ধরনের শর্টকাট আছে। তারপরে বেশ কিছু স্পেসিফিক কেসে দেখা যায় যে আমরা ছোট ছোট ফর্মুলা বানাই দিই, সেই ছোট ছোট ফর্মুলাগুলো অ্যাপ্লাই করা শর্টকাট। যেমন ম্যাট্রিক্সের ফর্মুলা আছে না, 1/AD-BC, এভাবে ম্যাট্রিক্স, ইনভার্স ম্যাট্রিক্সের ফর্মুলা 2/2 ইনভার্স ম্যাট্রিক্স, এগুলো আমরা পড়বো। এই শর্টকাটগুলো কাজে শর্টকাট। বাট তুমি যদি অ্যাকচুয়াল একটা ইনভার্স ম্যাট্রিক্স বলতে কি বোঝায় বলো তো? ইনভার্স ম্যাট্রিক্স বোঝায় যে এ যদি একটা ম্যাট্রিক্স হয়, দেয়ার ইজ এন ইনভার্স ম্যাট্রিক্স A ইনভার্স 1, যে দুটাকে গুণ করলে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। এইটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সের কনসেপ্ট। এই কনসেপ্ট যদি তোমার না থাকে, তাহলে শুধু যদি তুমি এই শর্টকাট জানো ভাই, তাহলে বিপদে পড়বা কোথাও না কোথাও গিয়ে, ঠিক আছে। কারণ সবসময় যে এই ফর্মুলা মেনে পরীক্ষায় আসবে বা ইউজ করতে হবে এরকম না। উদাহরণ দিলাম। সুতরাং শুধু শর্টকাটের উপর যারা বেস করে যারা পড়াশোনা করতেছো, আল্লাহ দোহাই লাগে ভাই, শুধু শর্টকাট পড়িস না, কনসেপ্ট একটু রাখিস, ঠিক আছে। কি হবে আসতে শর্টকাটটা, এটা জানাবে ইম্পর্টেন্ট।